মাত্র 1 ঘন্টায় হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ। হ্যাঁ, একদম এমন একটা ট্রিক দেখাবো যে ট্রিকের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই তোমরা তোমাদের ওয়াচ টাইমটা ফুলফিল করতে পারবে। এটা কোনো একদম ফেক ভিডিও না, একদম রিয়াল এবং অর্গানিক ওয়েতে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ওয়াচ টাইমটা ফুল করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। কোনো মিথ্যে কথা না, বা আমার চ্যানেলটা ছোট চ্যানেল জন্য যে আমি ভুলভাল তথ্য দেবো এমন কিন্তু না, একদম তোমরা নিজেরাই পাবে। তোমরা এই কাজটা করে দেখো, তোমরা 100% শিওর তোমরা তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। যে পদ্ধতির মাধ্যমে আমিও কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট করছি ধীরে ধীরে, কারণ আমার ভিডিওতে ভিউজ কিন্তু তেমন আসে না, কিন্তু ওয়াচ টাইম আমার অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আমি এই ওয়েতে। তো স্টেপ টু স্টেপ সেই পদ্ধতিগুলো আমি তোমাদের আজকে দেখাবো। তো শুরুর আগে একটা কথা বলবো, এখনো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো পাশে আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তো স্ক্রিনটা তোমরা ফলো করতে থাকবে। না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কোন কোন স্টেপগুলো ফলো করলে খুব তাড়াতাড়ি আমরা ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারবো। তো চলো নিয়ে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে। তো এর জন্য সবার প্রথমে আমি আমার ইউটিউবটা খুলে নিলাম। ইউটিউবটা খুলে নিয়ে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আমি খুলে নিলাম। খুলে নিয়ে এখানে যে আছে ভিউ চ্যানেলে চলে গেলাম, গিয়ে এখানে ভিডিওসে চলে গেলাম। দেখো এটা কিন্তু আমার মেইন চ্যানেল, মানে এই যে চ্যানেলটা আমি ভিডিও করছি সেই চ্যানেলটারই ভিডিও, তো অন্য চ্যানেলে আমি দেখাচ্ছি না। এখানে দেখো, এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমার কন্টেন্ট, আর এই আমার কন্টেন্টের মধ্যে এমন ট্রিক লাগাবো যার ফলে কিন্তু আমার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে। তো সেটা কি দেখাচ্ছি একে একে, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, এই ভিডিওটা কমপ্লিট তোমরা দেখবে। তো দেখো, এখান থেকে তোমাদের যে ভিডিওটা মনে হবে যে ভিডিওটা তোমাদের খুব ভালো হয়েছে, বা এই ভিডিওটায় ভিউ আসতে পারে কিন্তু আসেনি, সেই ভিডিওটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। বা যে ভিডিওটা সব থেকে বেস্ট মনে হবে বা ভিউ বেশি এসেছে একটু, সেই ভিডিওটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তেমনি আমি একটা ভিডিও আমার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর কি করব, এই ভিডিওটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার ভিডিওটা খুলে যাবে। তো এখানে আমি, তো দেখো এখানে ভিডিওটা খুলে গেল। তো এবার এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, এই যে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে দেখো একটু নিচে স্ক্রল করলেই তোমরা দেখতে পারবে যে এখানে রিমিক্স বলে একটা অপশন আছে। এই রিমিক্সটাই তোমাদের কাজে লাগাতে হবে। এখন তোমরা বলবে নিজের ভিডিওতে রিমিক্স করবে, এতে কি কোনো ক্ষতি হবে? না, এটা আমি আমার মেইন চ্যানেলে করছি, কোনো ক্ষতি হবে না। তোমরা নিজের ভিডিওতেও রিমিক্স করে তোমাদের কিন্তু ভিউজ আনতে পারো, ওয়াচ টাইম আনতে পারো। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। তো এই রিমিক্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন খুলে যাবে। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন খুলে যাবে। তার মধ্যে তোমাদের নিতে হবে হচ্ছে এডিট ইনটু এ শর্ট। এডিট ইনটু এ শর্ট মানে এটাকে আমি শর্ট আকারে নিতে চাই। তো এটাকে আমি এডিট ইনটু এ শর্ট করলাম। তো দেখো 15 সেকেন্ড কিন্তু চলে আসলো। যে পোর্শনটুকু ভালো লাগবে বা যে পোর্শনটুকু ভালো সেটা কিন্তু অটোমেটিক চলে আসে। বা তোমাদের যদি সেটাও সুইটেবল মনে না হয়, তোমরা কিন্তু এই কার্জারটাকে সরিয়ে তোমরা সুইটেবল পার্টটুকু বেছে নিতে পারো। তো এটা আমি করলাম। করার পর এখানে আমি এবার আরেকটা ট্রিক অ্যাপ্লাই করব। নেক্সট করে দিলাম নিউ আপডেট। আগে কিন্তু এই আপডেটটা ছিল না। এই আপডেটটা কাজে লাগিয়ে কিন্তু অনেকেই চ্যানেল মনিটাইজ করে ফেলেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে ফেলেছে। চাইলে তোমরাও কিন্তু পারো এই কাজটা করতে। তো এখানে দেখো কিন্তু তোমরা তোমাদের শর্টটাকে এডিট করে নিতে পারো। মানে দেখো এই যে যেভাবে ভাগ করা আছে, তো এইভাবে করে নিতে পারো, ছোট বড় করে নিতে পারো, আমাদের যেভাবে ভালো লাগবে সেভাবে করে নিতে পারো। আর এখানে দেখো এখানে আরেকটা অপশন আছে ডাবল এ। তো এটাকে লিখে তোমরা এখানে কি লিখে দেবে, যে ভিডিও লিঙ্ক দিয়ে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবে, যেখানে লিঙ্কটা তোমরা দেবে সেই জায়গাটায়। তো লিঙ্কটা কিভাবে দেবে এবার তোমাদের আমি দেখাচ্ছি। তো এবার আমি নেক্সট করলাম। তো নেক্সট করার পরে এখানে তোমরা কি করবে, এই শর্টটায় সুন্দর একটা থাম্বনেল অ্যাড করবে। থাম্বনেল অ্যাড করার পর এখানে দেখো নিচে একটু নিচেই তোমরা দেখতে পাবে রিলেটেড ভিডিও বলে একটা অপশন, তো রিলেটেড ভিডিওতে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু তোমাদের কন্টেন্টগুলো খুলে যাবে। যদি তোমাদের ওয়ান টাইম ভেরিফিকেশন করা না থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশন করতে বলবে, মানে চ্যানেলটাকে তোমাদের ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু তোমরা এই অপশনটা কাজে লাগাতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। চ্যানেলটা যদি ভেরিফাই করা থাকে তাহলে তোমাদের সব কন্টেন্টগুলো পরপর চলে আসবে। তো সেই কন্টেন্ট থেকে যে কন্টেন্টটা তোমরা শর্ট বানালে সেই কন্টেন্টটা সিলেক্ট করে নেবে, মানে রিলেটেড ভিডিওতে সেই ভিডিওটা দিয়ে দেবে, বড় ভিডিওটা, যে ভিডিওটা তোমরা ছোট ভিডিও বানালে বা শর্ট ভিডিও বানালে। তো করার পর তোমরা ভিডিওটাকে আনলিস্টেড করে পাবলিশ করে দাও। এরপরে তোমাদের কি করতে হবে, ওয়াইট স্টুডিওতে চলে যেতে হবে। তো আমি ওয়াইট স্টুডিওতে চলে আসলাম। আসার পর এবার আমি ভিডিওটার এডিট সেকশনে চলে গেলাম। গিয়ে এখানে আমার কি করতে হবে, এখানে এবার আমি এই যে এখানে
এই শর্টটার একটা সুন্দর টাইটেল দিয়ে দেবো। তো এই টাইটেলটা কি করব, আমি এখান থেকে কপি করলাম, কপি করে এবার আমি চলে যাব গুগল ক্রোমে। তো ক্রোমে গিয়ে এখানে আমি rapidtag.io লিখে সার্চ করব। rapidtag.io লিখে সার্চ করার পর আমি এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখো এই যে কতগুলো ট্যাগ এখানে খুলে গেল। এখানে কিন্তু তোমার ভিডিও রিলেটেড সব ট্যাগ খুলে গেল, মানে তোমার যে টাইটেলটা সেই টাইটেল রিলেটেড ট্যাগগুলো খুলে গেল, অন্য কিছু কিন্তু না। এই টাইটেলের মাধ্যমে এই ট্যাগগুলোর মাধ্যমে কিন্তু তোমার ভিডিওটাতে ভিউ আসবে। তো এই ট্যাগগুলোকে সোজা আমি কপি করব, কপি করে নিয়ে গিয়ে ডেসক্রিপশনে বসিয়ে দেব, আর কিছু আমি ট্যাগে বসিয়ে দেবো। দেওয়ার পর আমি ভিডিওটাকে শিডিউল করব, আমাকে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি শিডিউল করব, করার পর ভিডিওটাকে পোস্ট করব। এখন শিডিউল করার ব্যাপারটা কেন আসে? শিডিউল করার ব্যাপারটা আসে কারণটা হলো ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে বুঝতে হবে আগে তুমি কোন বিষয়ের উপর ভিডিওটা করেছো। সেটা যদি ইউটিউব অ্যালগোরিদম বুঝতে না পারে তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে না। তুমি যদি ভিডিওটা করে সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ধরতে পারে না অ্যাকচুয়ালি তোমার ভিডিওটা কিসের উপর। তুমি যখন ভিডিওটাকে শিডিউল করে রাখবে তখন কিন্তু ইউটিউব দেখবে, ইউটিউব অ্যালগোরিদম তখন তোমার ভিডিওটাকে অ্যানালাইজ করবে, তোমার ভিডিওটা কোন ক্যাটাগরি কোন দর্শকের কাছে তোমার ভিডিওটা পাঠাবে, এইভাবে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে। এবার যখন তোমার ভিডিওটা পাবলিশ হবে তখন যদি কেউ তোমার শর্টটা দেখে, কারণ শর্ট ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউ আসে লং ভিডিও থেকে, তো শর্টটা যখন দেখবে তখন নিচে যখন তুমি অ্যারো চিহ্ন দিয়ে ফুল ভিডিও লিঙ্কটা দিয়েছো সেই ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার ফলে কি হবে, তোমার ভিডিওতে ভিউ আসবে আর সাথে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে। সেই জন্য তোমাদের কিন্তু ভালো কন্টেন্ট বানাতে হবে, ভালো কন্টেন্টের উপর তোমাদের ভিডিও করতে হবে, সবসময় ট্রেন্ডিং কন্টেন্টের উপর ফোকাস করতে হবে, তবেই কিন্তু এই ট্রিকটা কাজে লাগবে। আর এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিওর একটা করে শর্ট বানাও আর রিলেটেড ভিডিওতে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দাও, দেখবে অটোমেটিক তোমাদের ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আর তোমাদের চ্যানেলটাকেও তোমরা মনিটাইজ করে নিতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।